দার্জিলিং থেকে 20 কিলোমিটার দূরে সিঞ্চল ফরেস্টের মধ্যে পাহাড়, জঙ্গল আর কাঞ্চনজঙ্ঘা দিয়ে ঘেরা ছোট্ট একটি গ্রাম চটকপুর। এনজেপি থেকে কার্শিয়াং সোনাদা হয়ে চটকপুরের ডিস্টেন্স 63 কিলোমিটার। চটকপুরে আসতে গেলে এন্ট্রি ফি পড়ে পার পার্সন 120 টাকা, আর গাড়ির জন্য লাগে 400 টাকা। রাস্তা অত্যন্ত খারাপ, পুরোটাই পাথুরের রাস্তা, তাই এর মধ্যে বৃষ্টি বা বরফ পড়ে গেলে কিন্তু গাড়ি নিয়ে যাওয়াটা খুব সমস্যাজনক হয়ে পড়ে। সোনাদা থেকে চটকপুরের ডিস্টেন্স 7 কিলোমিটার হলেও পৌঁছাতে টাইম লেগে গেল প্রায় 40 মিনিটের মতো। আজ আমরা থাকবো চটকপুরের ইয়াং হোমস্টেতে। রুমে একটু ফ্রেশ হয়ে বেরিয়ে পড়লাম চটকপুরে ভিউ পয়েন্টের পথে। আমরা যেখানে রয়েছে ইয়াং হোমস্টে থেকে মাত্র 5 মিনিটের হাঁটা পথ এই ভিউ পয়েন্ট। চারিদিকে পাইন ফরেস্ট আর 360 ডিগ্রি ভিউ, অসাধারণ কিন্তু এই ভিউ পয়েন্টের রাস্তাটা। চটকপুরের এটা সর্বোচ্চ স্থান। এই পয়েন্ট থেকেই একসাথে আপনারা সানরাইজ আর কাঞ্চনজঙ্ঘা দুটোই দেখতে পাবেন। নিচে পুরোটাই ফরেস্ট এরিয়া, সিঞ্চল ফরেস্ট। ইয়াং হোমস্টে আপার চটকপুরের একদম উপরের দিকে রয়েছে। এনাদের টোটাল 4টি রুম রয়েছে। ডান দিকে রয়েছে 2টি রুম, আর বাদিকে নিউলি কনস্ট্রাক্টেড 2টি রুম নতুন হয়েছে। আমরা ছিলাম এই নিউলি কনস্ট্রাক্টেড 2টি রুমে। অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো এই 2টি রুম বেশ ভালো। সামনেই রয়েছে ব্যালকনি, আর এই ব্যালকনিতে বসেই কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। রুমগুলি 4 বেডেড। ভেতরটা অত্যন্ত সুন্দরভাবে সাজানো গোছানো। যেহেতু এই রুমগুলো একদম নতুন, তাই আরো বেশি পরিষ্কার পরিচ্ছন্ন। জানলা খুললেই দেখা যায় কাঞ্চনজঙ্ঘা। আর এটাই বৈশিষ্ট্য এখানকার চটকপুরের সমস্ত হোমস্টেগুলোর। বাথরুম একদম নিট অ্যান্ড ক্লিন, পুরোটাই মার্বেলস দিয়ে করা, আর তার সাথে গিজারের ফেসিলিটিও আছে। আগে ওনাদের এই 2টো রুমই ছিল। এই 2টো রুম একটু পুরনো, কিন্তু পুরনো হলেও বেশ সুন্দর করে সাজানো গোছানো। আর এই পুরনো রুমের পাশেই রয়েছে ওনাদের ডাইনিং এরিয়া। আমরা পৌঁছেছিলাম দুপুরের দিকে, তাই খিদেও বেশ পেয়ে গেছিল। তাই কিছুক্ষণ পরেই চলে এলাম লাঞ্চ করতে। লাঞ্চে আমাদের জন্য ছিল ভাত, ডাল, আলু ফুলকপির তরকারি, পাঁপড় ভাজা, আলু চোখা আর ডিমের কারি। লাঞ্চ করে বেরিয়ে পড়লাম একটু গ্রাম ঘুরতে। গ্রামে টোটাল 19টা ফ্যামিলি থাকে, আর 19টা ফ্যামিলির সমস্ত ফ্যামিলি হোমস্টে চালান। গ্রামের মানুষজন বেশ ভালো, আলাপ হলো অনেকের সাথে।
এখানকার ইয়াং হোমস্টে ছাড়াও আরও কয়েকটি হোমস্টে হলো প্রেমা হোমস্টে, নরবু হোমস্টে, সানরাইজ হোমস্টে। সবকটার লোকেশনই ভালো, তবে ইয়াং হোমস্টে আর সানরাইজ হোমস্টেটা একদম উপরের দিকে। আমরা গেছিলাম জানুয়ারি মাসে, আর জানুয়ারি মাসে ছিল হাড় কাঁপানো ঠান্ডা। ম্যাক্সিমাম টেম্পারেচার ছিল 8 ডিগ্রি আর মিনিমাম 1 ডিগ্রির মতো। হোটেলে পৌঁছাতে আমাদের সন্ধে হয়ে এলো। সন্ধ্যাবেলা রুমে ফিরেই খেলাম আমরা চা আর পকোড়া, আর রাতে আমাদের জন্য ছিল রুটি আর চিকেন। রাতের হাড় কাঁপানো ঠান্ডা উপেক্ষা করেই আমরা ভোরবেলা উঠে পড়লাম। আর ভোরবেলা উঠে দেখলাম চারিদিকটা একদম সাদা হয়ে আছে। বাইরের রাখা সমস্ত জল পুরো বরফ হয়ে আছে। জল ফ্রিজ পড়বে না, জল পড়ছে না। রাতে এতটাই ঠান্ডা হয়ে গেছিল, সাথে বাচ্চা থাকায় আমরা রুম হিটার নিয়েছিলাম। রুম হিটারের জন্য পড়েছিল 600 টাকা পার রুমের জন্য। চটকপুরে সব থেকে বেশি ঠান্ডা পড়ে জানুয়ারি মাসে, তাই আমার মনে হয় জানুয়ারি মাসে একটু বয়স্ক মানুষ যারা আছেন তাদের একটু কষ্ট হলে হতে পারে, তাই আপনারা চাইলে জানুয়ারি মাসটা একটু অ্যাভয়েড করলেও করতে পারেন। গাড়ির উপর পুরো বরফের লেয়ার পড়ে আছে। বেসিক্যালি শিশিরগুলো জমে এই বরফগুলো হয়েছে, তাই বাই চান্স যদি কালকে বৃষ্টি হতো তাহলে কিন্তু আমরা স্নোফল পেতাম। তবে লোকাল লোকজন একদমই চান না স্নোফল হোক, কারণ কতটা কষ্টকর সোনাদা থেকে আসার তাই আমরা গাড়িতেই বুঝতে পেরেছি। আর স্নোফল হলে গাড়ি চলাচল একদম বন্ধ হয়ে যায়, তাই ওনাদের জন্য সত্যিই খুব কষ্টকর ব্যাপারটা। এবার আমরা চললাম ভিউ পয়েন্টের দিকে, ভিউ পয়েন্ট থেকে সানরাইজ দেখব বলে। আর এই যাওয়ার সময় ভোরবেলা এখানে হঠাৎ করে দেখলাম যে সামনে দিয়ে কালো রঙের কিছু একটা চলে গেল। বুঝতে পারলাম না এটা ব্ল্যাক প্যান্থার ছিল না কালো বিড়াল ছিল। হোমস্টেতে জিজ্ঞাসা করলাম, ওনারা বলল এখানে মাঝে মাঝে লেপার্ড, ব্ল্যাক প্যান্থার আর ভাল্লুকের দেখা পাওয়া যায়, তাই ভোরবেলা গেলে সাথে একটা লাঠি আর একটু সাবধানে যাবেন। ভিউ পয়েন্ট থেকে সানরাইজ অসাধারণ লাগে। আর কাঞ্চনজঙ্ঘার পুরো রেঞ্জটা দেখা যায় এখান থেকে। সকালবেলা অনেকটা হাঁটাহাঁটি করার পর বেশ খিদে পেয়ে গেছিল, তাই সোজা চলে এলাম ওনাদের রান্নাঘরে। দাদা চা বসিয়েছেন, আর তার সাথে সাথে আমাদের ব্রেকফাস্টও রেডি হচ্ছে। রুমের সামনেই ব্রেকফাস্ট করলাম আমরা। এরকম ঠান্ডায় রোদে বসে ব্রেকফাস্ট করার মজাই আলাদা। ব্রেকফাস্টে আমাদের জন্য ছিল পুরি, সবজি আর ডিম ভাজা। প্রতিটি খাওয়া দাওয়ায় অত্যন্ত টেস্টি, বিশেষ করে কালকে রাতের চিকেনটা দুর্দান্ত করেছিল। ব্রেকফাস্ট করে আমরা বেরিয়ে পড়লাম একটি ছোট ট্রেকে, যাবো পোকরি অবধি। আজকের ওয়েদার খুব ক্লিয়ার, চারিদিকে নীল আকাশ, তার মাঝে সবুজ পাহাড়, দারুণ লাগছিল হাঁটতে। কিন্তু দুঃখের বিষয় একটাই, সেটা হলো কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। আর হাঁটতে হাঁটতে সত্যিই কাঞ্চনজঙ্ঘাকে খুব মিস করছিলাম আমরা।
যেহেতু এটা ফরেস্ট এরিয়া, তাই ফরেস্ট এরিয়াতে গাইড নিতেই হবে আপনাকে। গাইডের জন্য আমাদের পড়েছিল 300 টাকা। আপার চটকপুর থেকে নেমে আমরা চলে এলাম লোয়ার চটকপুরে। এই লোয়ার চটকপুর হয়ে যেতে হয় পোকরিতে। লোয়ার চটকপুরেও রয়েছে বেশ কয়েকটি হোমস্টে, তবে এই হোমস্টেগুলো থেকে কাঞ্চনজঙ্ঘা দেখা যায় না, আর ভিউ পয়েন্টে যেতে গেলেও বেশ অনেকটা হাঁটতে হয়। তাই এটাই রেকমেন্ডেড যে আপনারা থাকলে আপার চটকপুরেই থাকবেন। এটি ওয়েস্ট বেঙ্গল ট্যুরিজমের কটেজ, জাস্ট পোকরিতে ঢোকার আগে। আমরা এখন চলে এলাম একদম গেটের সামনে। এখানে পরিষ্কার লেখা আছে নো এন্ট্রি উইথাউট গাইড। চারিদিকে ঘন জঙ্গল আর পাইন ফরেস্ট, তার মাঝে হাঁটতে কিন্তু সত্যি দুর্দান্ত লাগছিল আমাদের। আর এটাও সত্যি যে গাইড ছাড়া এই পথে আসতে কিন্তু বেশ ভয় লাগবে। চারিদিকে জঙ্গল, তাই জঙ্গলি জানোয়ারের দেখা পাওয়া কিন্তু খুব স্বাভাবিক ব্যাপার এখানে। ঝিঝির ডাক আর পাখির আওয়াজ, আর তার মাঝে ফরেস্টের একটা নিজস্ব গন্ধ, সব মিলিয়ে জায়গাটা বেশ মনোরম। চটকপুরে আসার জন্য আপনাদের যদি গাড়ির প্রয়োজন হয় তাহলে আপনারা আসতে পারেন প্রীতমের সাথে। আমি ওনার নাম্বারটা দিয়ে দিলাম স্ক্রিনে। পাইনের জঙ্গল শেষ হওয়ার পর আমরা চলে এলাম একদম ঘন জঙ্গলের ভেতরে। গাইড ছাড়া কিন্তু আমরা বুঝতেই পারতাম না কোন রাস্তা আর কোন দিক দিয়ে যেতে হয়। চলে এলাম পোকরিতে। এই পোকরি লোকাল লোকেদের জন্য খুবই রিলিজিয়াস, আর এখানে কিন্তু অনেক জন্তু জানোয়ার জল খেতেও আসে। দাদা দেখালো কিছু জন্তু জানোয়ারের পায়ের ছাপ, যদিও বুঝতে পারলাম না কিসের এটা। সেই একই পথ ধরে আবার ফিরে গেলাম আমরা হোমস্টেতে।
আমি চারিদিকে অনেক কটা হোমস্টে দেখলাম, তার মধ্যে আমার পার্সোনালি কিন্তু ইয়াং হোমস্টেটা খুব ভালো লেগেছে। এখানে থাকা খাওয়ার খরচ 1500 টাকা পার ডে পার হেড। আর এই হোমস্টে যেটা আমার সবথেকে বেশি ভালো লেগেছে সেটা হলো অত্যন্ত পরিষ্কার পরিচ্ছন্ন আর সার্ভিস। যখনই বলেছি তখনই পাশে পেয়েছি দাদাকে। এই হোমস্টে নিয়ে আর চটকপুর নিয়ে কিছু কথা শুনে নিন একদম দাদার মুখ থেকেই। में एक यांग होम स्टे है जो काफ़ी ऑर्बिट दार्जिलिंग में पड़ता है, दार्जिलिंग डिस्ट्रिक्ट में। सोनादा से अप्रोक्स 7 किलोमीटर है और यहाँ सभी खास करके बंगाली गेस्ट बहुत ज़्यादा आता है। ऑर्बिट डेस्टिनेशन को एंजॉय करने के लिए सबसे बेस्ट चटकपुर है, क्योंकि यहाँ से आपको घर से ही आपको कंचनजंगा का व्यू मिलेगा और सनराइज देखने के लिए आपको अप्रोक्स 1 किलोमीटर का डिस्टेंस तक आपको 1 मिनट का वॉकिंग डिस्टेंस में आपका सनराइज पॉइंट है। इसीलिए अगर दार्जिलिंग कोई जाना चाहता है, टाइगर हिल जाके इतना खर्च करने से सुबह सुबह 3 बजे उठने से अच्छा चटकपुर आके इतने खर्चे में आप लोग सनराइज भी देख सकते हैं, कंचनजंगा भी देख सकते हैं और ऑर्बिट में आके आप लोग एंजॉय भी कर सकते हैं। थैंक यू। ठीक है, बोलिए। मेरे ये जितने भी डिटेल्स हैं यांग होमस्टे का नाम से गूगल में सारे कांटेक्ट डिटेल मिल जाएंगे और जिसको भी आना होगा तो अगर नंबर नहीं मिलता तो आप यांग होमस्टे चटकपुर सर्च करने से उसमें सारी डिटेल रखा है। आपको अगर कोई भी असुविधा होगा तो वहाँ से डायरेक्ट कॉल करके भी आप लोग बुक कर सकते हैं। ঠিক, থ্যাংক ইউ দাদা। এবার ফিরে যাওয়ার পালা। এত সুন্দর জায়গা থেকে ফিরে আসতে একদমই মন চাইছিল না, কিন্তু অগত্যা কিছু করার নেই। আজকের ভিডিও এ পর্যন্তই থাক। কেমন লাগলো এই ভিডিও আপনারা অবশ্যই জানান, আর আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, চেষ্টা করব সলভ করার। ভালো থাকবেন, পাশে থাকবেন। টাটা।